এই ভিডিওটা বাংলাদেশের যত তরুণ আছে তাদের মনের কথা। আসসালামু আলাইকুম, আমি মিস্টার ওয়েনজি ব্লগার। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা। বাংলাদেশের সিস্টেমটা এতটাই যে জঘন্য, আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশে অফিসিয়ালি সরকারিভাবে তথ্য অনুযায়ী বেকারত্বের সমস্যা 4.5%। অথচ আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, রাস্তাঘাটে, সরকারি অফিসের সামনে, বিভিন্ন কোম্পানির সামনে যখন চাকরির ইন্টারভিউর জন্য যাবেন, সেখানে দেখবেন আপনার আমার মতো হাজারো হাজারো শিক্ষিত যুবক বেকার। তারা চাকরির জন্য আসছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সময় নষ্ট করতেছে একটা ছোট্ট একটা পদের জন্য, যেখানে 10,000 থেকে 15,000 অ্যাপ্লিকেশন পড়ে। অথচ চাকরি হয় একজনের। তাও আবার কিসে জানেন? যার সুপারিশ রয়েছে, যার মামু আছে, চাচা আছে, খালু আছে, অথবা পয়সা আছে। এই সিস্টেমটাই আসলে বাংলাদেশের বেকার যুবকদের একটা কাল হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটা বাংলাদেশের যত তরুণ আছে তাদের মনের কথা। এবং আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের যুব সমাজ কখনো পিছিয়ে থাকবে না, হার মানার পাত্র না। যুবকরা চাইলে যে কোনো কিছু সম্ভব করতে পারে। অথচ বাংলাদেশের এই সামান্য সুযোগটা দেওয়ার মতো একটা জায়গা নেই, যেখানে গিয়ে আমি আমার অভিজ্ঞতা, আমি আমার মেধা কাজে লাগিয়ে একটা কিছু করতে পারি। কেন ভাই এই সিস্টেমটাই কেন এমন? এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আজকে আমার কথার মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই নষ্ট সিস্টেম, বাংলাদেশের এই সিস্টেমটাকে পরিবর্তন করা। আপনার যখন সন্তান হবে, আপনার যখন ভবিষ্যৎ হবে, তখন তারা কি করবে? তারা এই সিস্টেমে বড় হবে। এই সিস্টেমটাকে আমাদেরকেই এখনই এটা পরিবর্তন করতে হবে। যেহেতু যুব সমাজ যে কোনো কিছু চাইলে এখন সম্ভব হয়, সেহেতু প্রতিটা যুব সমাজের এখন উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। আপনি আপনার নিজ জায়গা থেকে দাঁড়ান যে এই রকম সিস্টেম আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে মেধার সম্মান হবে, বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান হবে, যুবকদের কিছু একটা করার সুযোগ থাকবে, তবেই না বাংলাদেশ এগিয়ে যাবে। আর না হলে বাংলাদেশ সেই যে 1971 সালের যে বাংলাদেশ ছিল, যেটাকে হচ্ছে ঝুড়ির তলাবিহীন ঝুড়ি যেটাকে বলে, তেমনই বাংলাদেশ পড়ে থাকবে। 2050 সালে গিয়েও আপনারা দেখবেন বাংলাদেশ একই জায়গায় পড়ে আছে। অথচ অন্যান্য কান্ট্রি তারা কিন্তু উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি আশা রাখবো বাংলাদেশের নতুন যে নীতি নির্ধারকরা আসবেন, তারা অবশ্যই এই সিস্টেমটাকে একটু পরিবর্তন করবেন, কারণ সিস্টেম বদলালেই বদলাবে দেশ।